দাদা, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থার অভিযোগ উঠছে এবং অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি ভিন রাজ্যে কি সারা ভারতবর্ষে কোথাও বাঙালির উপর অত্যাচার হয় না। এটা ঠিক যে মমতা ব্যানার্জি এবং বামফ্রন্ট সরকারের অপশাসনের ফলে 40-50 লক্ষ বা তার বেশি বাঙালি যুবক দেশের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করেছেন, পরিবার পালন করছেন। একজনের গায়ে হাত পড়েনি, কিন্তু বাংলাদেশ থেকে আগত এরকম লক্ষ লক্ষ ভোটার হয়ে গেছেন। এখান থেকে ভোটার কার্ড নিয়ে সারা দেশে গেছেন, ওখানে দেশের বিরুদ্ধে গতিবিধিতে অংশগ্রহণ করছে, লুটপাট করছে, জায়গা দখল করছে। এরকম লোকেদেরকে চিহ্নিত করে দেশের বাইরে পাঠাতে হবে। সেই কাজ শুরু হয়েছে। পশ্চিমবাংলায় এটা হওয়া উচিত, নাহলে 1 কোটির বেশি এখানে যে জালি ভোটার আছে বাংলাদেশিদের, তারা মমতা ব্যানার্জিকে বারবার জেতাচ্ছে। এটা বন্ধ হওয়ার দরকার আছে। বাংলাদেশি কালকে ডিটেইন করেছে গুরুগ্রাম পুলিশ। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক রিপোর্ট নিয়ে জানাচ্ছে যে বিজেপি বৈষম্যের রাজনীতি করছে এখানে। আপনারা মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন, পার্লামেন্টে স্পিকারের উপরে কাগজ ছুঁড়ে ফেলেছিলেন যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না। ইনি তার স্টেটমেন্ট আছে, এখনো বাইট আছে, যে এই বাংলাদেশের দেশের পক্ষে বিপদ, এদেরকে সরানোর দরকার আছে। এরা দেশের এখানকার ইকুয়েশনই নষ্ট করে দিচ্ছে। তো আজ কেন তিনি তাদের পক্ষে দাঁড়াচ্ছেন? কারণ খালি ভোটের জন্য। সেই জন্য আজকে যে ইলেকশনগুলি হচ্ছে পশ্চিমবাংলায়, কোনোটাই ঠিকঠাক ইলেকশন হচ্ছে না। এই জালি ভোটাররাই ভোট দিয়ে এখানে আর নির্বাচনের যে উদ্দেশ্যটাকে বিফল করে দিচ্ছেন। এদেরকে যতক্ষণ না বাদ দেওয়া যাবে পশ্চিমবাংলায় ফ্রি ফেয়ার ইলেকশন এবং সত্যি সত্যি জনপ্রতিনিধি নির্বাচন সম্ভব নয়। বিহারে এসআইআর চালু হচ্ছে এবং পশ্চিমবাংলায় নাকি চালু হবে। আমার তো মনে হয় বিহারে এটা সফল হলে সময় আছে, পশ্চিমবাংলাও বিধানসভা ইলেকশনের আগে এটা অবশ্যই করা উচিত। আর তার সঙ্গে এই যে বয়স্কদের বা আরও বাইরে যারা আছেন ভোটারদের মোবাইলের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা অবশ্যই করা উচিত। তাহলে ভোটিং পার্সেন্টেজও বাড়বে এবং যারা সত্যি সত্যি ভোটার তারা বঞ্চিত হবেন না। 1 কোটি পশ্চিমবাংলায় যদি এসআইআর হয়, 1 কোটি 25 লক্ষ ভোটার বাতিল হবে বলে জানিয়েছে রাজ্যের বিরোধী দলের। না, 1 কোটি তো মিনিমাম আছে। 1 কোটি বেশি কম আরও বাড়তেও পারে, 1.5 কোটিও হতে পারে, আন্দাজে সবাই বলছেন। কিন্তু এটা বিশাল সংখ্যা, যেটা এখানকার জনসমাজের উপরে একটা বোঝা। কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনার সমস্ত সুবিধা এরা খেয়ে যাচ্ছে। এই যে আইন কানুনের সমস্যা দেখা যাচ্ছে, মহিলাদের অত্যাচার, তার মধ্যে বিরাট হাত আছে। বিভিন্ন রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় যে মৌলবাদী মুসলিম সংস্থাগুলি এখানে কাজ করছে, টেররিস্ট অর্গানাইজেশন, তার এরা ক্যাডার হিসাবে কাজ করছে, মডিকুল হিসাবে কাজ করছে। সেই জন্য এদেরকে ইমিডিয়েট, আর এই সুযোগ এরপরে পশ্চিমবাংলার মানুষের ভোট দেওয়ার অধিকার থাকবে না, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন না। সেই জন্য 26 আগে এটা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন শুরু করছে বীরভূম থেকে। যেই বীরভূমে কার্যত অনুব্রত মণ্ডলকে, মানে এই দেখুন, অনুব্রত মণ্ডলকে তারা চচ্চড়ি করবে কি ডাল করবে, এটা টিএমসির ব্যাপার। কিন্তু উনি যেটা করতে চাইছেন, বাংলাদেশিদের বাঁচাবার জন্য ভাষা আন্দোলন করছেন, আর তার পার্টির নেতা এমপি থেকে বাড়ির বউ পর্যন্ত সব অবাঙালি আছেন। তারা কি হাঁটবেন বাংলা ভাষা আন্দোলনে? উনি কি মানুষ যোগ্য পাচ্ছেন না? বাঙালিদের বিশ্বাস নেই? বাঙালিরা বাইরে চলে যাচ্ছে কাজ করতে, আর বাইরে থেকে লোক নিয়ে এসে নেতা বানাচ্ছেন। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটার বিরোধিতা করি আমরা। দাদা, একটা কথা হচ্ছে, যেটি হচ্ছে যে বিহারে অ্যাম্বুলেন্সে মহিলাকে ধর্ষণের অভিযোগ, কি বলবেন? এই ধরনের সামাজিক অপরাধ তো হয়েই থাকে, এখানেও কিছু কম হচ্ছে না। সারা দেশে কোথাও কোথাও হয়ে থাকে। পুলিশকে আরও কড়াকড়ি হতে হবে এবং মহিলা যারা তারা আজ সুরক্ষায় বিশেষ করে বাংলায় ভুগছেন, যেন সামাজিকভাবেও মানুষের এর প্রতিবিধানের জন্য এগিয়ে আসতে হবে। আমরা বাড়িতে বসে থাকবো, আমাদের বাড়ির মহিলারা কি করে সুরক্ষিত থাকবেন? হরিয়ানা বলছে যে গত 5-6 দিন ধরে ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে রাখছে, মহিলাদের উপরও অত্যাচার করছে পুলিশ। পুলিশ কি এটা করতে পারে? কার উপর অত্যাচার হয়েছে, কাউকে তুলে নিয়ে গেলে অত্যাচার করা হয়ে যাবে? আমি দেখলাম ফটো এসছে বা ভিডিও এসছে, গাড়িতে তুলছে পুলিশ, তাতে চিৎকার চেঁচামেচি হচ্ছে, তার মানে ভয় আছে ধরা পড়ে যাবে এরা বিদেশি। তো পুলিশকে সহযোগিতা করা উচিত। আর পুলিশের একটা কাজই আছে, নির্বাচন কমিশনও জোর দিয়েছে যে এই ধরনের ফর্জি ভোটার বার করো, আর এটা হবেই। চলো, আর হয়ে গেছে। যখন একদিকে বাংলা বললে, আমরা তো বাংলা বলছি, সারা দেশ ঘুরে বেড়াচ্ছি। আপনারা এখানে খুঁজুন, আমাদের এলাকার পাড়ার বাড়ির ছেলেরা বহু জায়গায় চাকরি করছে, কেউ তাকে জিজ্ঞেস করেছে তুই বাঙালি কিনা, বাংলাদেশি? করেনি। পুলিশের কাছেও ইনফরমেশন আছে, 10 বছর আগে বস্তি তৈরি হয়েছে, কোথা থেকে এলো। তাদের যে জিজ্ঞেস করে যে তোমার অরিজিনাল কোথাকার, সার্টিফিকেট দেখাও, আই কার্ড দেখাও, দোষের কি আছে? আপনি বিশ্বের যে কোনো দেশে যান না,
দুদিনের জায়গায় 3 দিন মেরে বার করে দেবে। এরা কোন অধিকারে আসছে এখানে? বলো। ফের প্রকাশ্যে রাজ্যপাল সোমনাথ শনিবার রাজভবনে আচার্যের সঙ্গে উপাচার্যদের বৈঠকে বরাজিরা নির্দেশ দিয়েছেন আপাতত তাদের দরজা বন্ধ করেছে রাজভবন। কারণের উত্তর আশানুরূপ না হলে নিষিদ্ধ হয়ে যাবে উপাচার্যদের রাজভবনের প্রবেশাধিকার। ভেতরে আইন কানুন মার প্যাঁচ কি চলছে, রাজ্যপাল সরকার, এটা তো উপরে যারা আছেন এরা সব জানেন। বিজ্ঞ লোক, সত্যি সংঘাত নাকি রাজনৈতিক স্বার্থের লড়াই, এটা তো বোঝা যাবে পরে। বিজেপি শাসিত অঞ্চল হরিয়ানায় বলছে বাঙালিদের আক্রান্ত নিয়ে সরব হচ্ছেন শাসক দল, কিন্তু বাংলায় এসে ডাকাতি করে যাচ্ছে হরিয়ানার গ্যাং। উত্তরবঙ্গের সবকটি ডাকাতিতে নাম জড়িয়েছে হরিয়ানা গ্যাংয়ের নাম, তাও আর বাংলার আন্তঃরাজ্য সীমান্ত পেরিয়ে। নিরাপত্তা কোথায় নেই আমরা জোরদারি করি। বিহারের গ্যাং এখানে ডাকাতি করবে, পাঞ্জাবের গ্যাংস্টার আসবে, হরিয়ানার লোক আসবে, তো যে আসবে না তাকে এমপি করে নিয়ে আসবেন, আর এখানকার ছেলেরা পেটের দায়ে চলে যাবে বাইরে, আর বাঙালি চিৎকার করছেন। তো এখানকার আইন শৃঙ্খলা ঠিক করুন, অরিজিনাল ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করুন, ফর্জি ভোটারদের হাঁটান, এটা তো সরকারের কাজ। দাদা, এই ঘটনার মধ্যে হরিয়ানার মুখ্যমন্ত্রী এক্স মাধ্যমে পোস্ট করেছেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যা করছেন তা দেশের নিরাপত্তার ক্ষেত্রে মানে নিরাপত্তার জন্য দুর্ভাগ্যজনক বা নিরাপত্তার পরিপন্থী। ঠিকই, সারা দেশের লোক বুঝতে পারছে পশ্চিমবাংলার সরকার যেটা করছে দেশের স্বার্থের বিরুদ্ধে, দেশের সুরক্ষার বিরুদ্ধে, তাই কেউ ওনার সঙ্গে নেই।